আমি বলতেছি যুবক ভাইয়েরা, কিতাবের মধ্যে লিখতেছেন আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের উপযুক্ত হলেন। হযরতে আবু বকর নবীজির খিদমতে গেলেন। মুরব্বী মানুষ, সাদা চুল, সাদা দাড়ি, বরকতের জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা ফাতিমাকে কি আমার সাথে বিবাহ দেবেন? নবীজি বলছেন না না। হযরতে ওমর গেলেন, বলছেন, আমার সাথে কি ফাতিমাকে বিবাহ দেবেন? নবীজি বলছেন না না। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তখন 22.5 বছর, কিবা তো 21.5 বছর। আর হযরতে ফাতিমাতুজ জাহরার বয়স হলো 16 বছর 6 মাস, 16.5 বছর। আবু বকর, ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে গেলেন আর বলতেছেন, আলী রে আমি গেলাম। ওমর বলতেছেন, আমি গেলাম। বিশ্বনবীজি কলিজার টুকরা ফাতিমাকে আমাদের সাথে বিবাহ দেন নাই। আমাদের মনে হয় আলী তুমি যুবক মানুষ, আর তুমি যদি যাও বিশ্বনবীজির খিদমতে হযরতে ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে, আমাদের মনের বিশ্বাস বিশ্বনবীজি রাজি হয়ে যেতে পারেন। এই কথা যখন আবু বকর ওমর বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর হাতে দাঁড়ালেন আর বলতেছেন, কি বলতেছে হযরতে আবু বকর, কি বলতেছে হযরতে ওমর? আমি কখনোই যেতে পারবো না বিশ্বনবীজির খিদমতে হযরতে ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে। হযরতে আলী, হযরতে ওমর বলতেন, কেন পারবে না? হযরতে আলী বলতেছেন, হে আবু বকর, ওমর, আমি কিভাবে যাব? বিশ্বনবীজি আমার আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ। ফাতিমা কিতা সম্পর্কে সার করো বাইর ফুড়ি। যুবক ভাইয়েরা, নবীজি আমার আপন চাচাতো ভাই। 2 নম্বরে বলতেছেন, বিশ্ব নবীজি আমার পিতা। কিভাবে? নবীজি আমার আব্বা, পিতা, বাবা, কিভাবে? হযরতে আলী বলতেছেন, আমার যখন 8 বছর বয়স, বিশ্ব নবীজি আমাকে নিয়ে লালন পালন করেছেন। নবীজি আমার পালিত পিতা। হযরতে আয়েশা আমার আব্বা। আপনি ছেলে ঘুরে ফালিলা ফুনিয়া লিয়া বড় হইলে যদি আপনার মেয়েরে বিবাহ করতে কইতে মনে দুঃখ লাগবে না? হ্যাঁ, আলী হও আগর কোনা গণিতরা চিন্তা কররা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বিশ্ব নবীজি আমি বিশ্ব নবীজির প্রিয় সাহাবী, আমি কখনোই যেতে পারবো না। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলীকে বারবার বুঝান। বাধ্য হয়ে হযরতে আবু বকর, হযরতে আলী বলতেন, আবু বকর, ওমর, আপনারা শান্তি থাকেন, আমি বিশ্ব নবীজির খিদমতে যাব। সুবহানাল্লাহ। হেরা ফিস ছাড়ই না, ও বুঝাইতে 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 ও রাজি হইছে না বলে যাইমু। হযরতে আলী নবীজির হুজরা মুবারকে প্রবেশ করলেন। নবীজি হযরতে আলীকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, আর বিশ্ব নবীজি বলতেছেন, আলী রে কি জন্য এসেছো? হযরতে আলী চুপ হয়ে নবীজির হুজরা মুবারকে দাঁড়িয়ে আছেন। কি বলবেন, কোথায় থেকে বলবেন, কি দিয়ে শুরু করবেন? হযরতে আলী ভাবতে ভাবতে পেরেশান হয়ে গেছেন। চুপ করে সাইলেন্ট হয়ে বিশ্ব নবীজির হুজরা মুবারকে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। সে গিয়া কইতো, স্বয়ং দামান বেটা কার কাছে? স্বয়ং শ্বশুর আব্বার কাছে। আর কার কাছে? রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যদি সারা থেকে বড় একজন হুজুরে গিয়া কোনো বেটারা কয় তোমার ফুড়ি আমার লোকে বিয়া দিবাই, লাঠি দিয়ে আমি কইয়া যতখান দেখবো অতখান কুদাইব। বেয়াদবির একটা সীমা আছে না, আর মানুষ হইলে নানি করতে তো বালা হতো, লাইন ধরিয়া সিস্টেম যেভাবে আছে সিস্টেমে আয়। হযরতে আলী চুপ। নবীজি দিকেই লেখেনে কিতা কইতা, কোনো জবান বাইরন না মুখ থেকে। হযরতে আলী চুপ। নবীজি আবার বলতেন, আলী রে কি জন্য এসেছ? হযরতে আলী চুপ। কিতা কইতা, খান থেকে কইতা। অবাক হয়ে গেছেন হযরতে, খাফা শুরু করে দিছে। বিশ্ব নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে বলতেছেন, আলী রে আমি বুঝতে পেরেছি কি জন্য এসেছ তুমি। তুমি এসেছ আমার মা ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ। হযরতে আলী খুশ হয়ে গেলেন। মুস্কি মুস্কি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ
আমি হযরতে মা ফাতিমার আপনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। বিশ্বনবীজি বলেছেন, আলী রে, এই যদি তোমার মনের ধারণা হয় তাহলে আমি বিশ্বনবীজির মতামত শুনো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে আমার মা ফাতিমার বিবাহটা দিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের শর্ত? নবীজি বলছেন, আলী রে, আমার মা ফাতিমাকে যদি বিবাহ করতে হয়, আমার মা ফাতিমার বিবাহের মহরানা নগদ দিতে হবে। কিতা লাগবো? মহরানা? আমরা আল্লাহ খান একবারে কিয়ামত বাকি না, নগদ লাগবো। এই কথা যেই মাত্র নবীজি বলেছেন, নবীজি এই কথা বলে সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা মুবারকের একটি কোণায় দাঁড়িয়ে বাচ্চাদের মতো জুড়ে জুড়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মুবারক থেকে জারে জারে পানি পড়তেছে। নবীজি লক্ষ্য করেন নাই, নবীজি সাহাবায়ে কেরামদের সাথে কথা বলা শুরু করে দিয়েছেন। হঠাৎ নবীজি দেখতে পেলেন বাচ্চাদের মতো জুড়ে জুড়ে হযরতে আলী কান্নাকাটি করতেছেন। নবীজি মুস্কি মুস্কি হেসে বলতেন, আলী রে, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি কান্নাকাটি করো কেন? হযরতে আলী বলতেন, নবীজি, আপনি আমার পালিত পিতা, ছোটকাল থেকে আমাকে লালন পালন করেছেন। আমি আলীর পৃথিবীর কোন জমিনে কোনো সম্পদ নেই, কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই, কোনো বিটা নেই, কোনো মাটি নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আমাকে বিশ্বনবীজি আপনি দিয়েছেন। সুবহানাল্লাহ। বিটা নাই, যে ভিক্ষা করে তারও তো একটা বিটা আছে না? হযরতে আলীর বিটা নাই, মাটি নাই, পৃথিবীর জমিনে আল্লাহর কসম আলী নিজে ব্যতীত আর কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ। পরনের লুঙ্গি পর্যন্ত নিজের না, নবীজি দিয়েছে। হযরতে আলী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নগদ মহরানা দেব কি করে? নবীজি বলতেন, আলী রে, তোমাকে একটি জিহাদের ময়দানে লোহার একটি বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হয়েছিল। ওই জ্যাকেটটি নিয়ে মদিনার বাজারে বিক্রি করেন, যা টাকা পান বিশ্বনবীজির হাত মোবারকে মা ফাতিমার মহরানা হিসাবে নগদ দিয়ে দেন। হযরতে আলী দৌড়ে গেলেন, এই লোহার বুলেট প্রুফ জ্যাকেটটি বিক্রি করে নবীজির হাত মোবারকে নগদ মহরানা দিয়ে দিয়েছেন। আর নবীজি বলছেন, আলী রে, তুমি যাও মসজিদে নবীর মধ্যে হযরতে আবু বকরকে বলো, ওমরকে বলো, ওসমানকে বলো, যায়েদকে বলো, তালহাকে বলো, জুবাইরকে বলো, এইভাবে কয়েকজন সাহাবায়ে কেরামের নাম বলেছেন, সবাইকে বলেন মসজিদে নবীর মধ্যে যেতে। আমি বিশ্ব নবীজি আসতেছি, কিছুক্ষণ পরে তুমি আর মা ফাতিমার মধ্যে বিবাহ পড়াইয়া দেব। হযরতে আলী দৌড়ে চলে গেলেন মসজিদের মধ্যে। বিশ্ব নবীজি কিছুক্ষণ পরে গেলেন, আলী আর মা ফাতিমার বিবাহ পড়াইয়া দিলেন। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো যে আলীর পৃথিবীর জমিনে কোনো ঘর নেই, বাড়ি নেই, বিটে নেই, মাটি নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত নিজের না। সে আলীর জীবনের বিবাহের মহরানাটা নগদ ছিল না, বাকি কি ছিল? নগদ। তো আলীর মতো গরিব পৃথিবীর জমিনে কেউ নেই, আর আসবেন না। সুবহানাল্লাহ। আমরা ইচ্ছে করলে যে লেভেলের ছেলে আছে এই লেভেলের পরিবার থেকে বিবাহ করেন, মহরানাটা আমরা নগদ দিয়ে দিতে পারবো। আল্লাহ পাক যেন তৌফিক দিন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন।